আমাদের তো কোনো ছুটি বলে দিন থাকে না, রোববারও যে ছুটি হয় আমরা বুঝতে পারি না। প্রতিদিনই সকালে উঠতে হয়। আজকে আরও একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। আমাকে যে কাজে সাহায্য করে সে তো 4 দিনের ছুটি নিয়েছে, তো সব কাজ এখন আমাকেই করতে হবে। সকালবেলা সব কাজ পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে বসে পড়লাম সজনা কাটতে। কালকে তো মাংস খাওয়া হয়েছে, আজকেও বললো সজনা দিয়ে সব হালকা রান্না করো। তো সজনা চচ্চড়ি করতে বলেছিল আর সজনে আলু টমাটোরের তরকারি করতে বলেছিল। সেই মতন সজনাগুলো সব কেটে নিয়ে আমি বসে দিলাম। ও গেছে মর্নিং ওয়াকে। সকালটা এত ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে, সব কাজ সেরে রান্নার দিকে আগে ঢুকতে হয়েছে। ওকে 9টার মধ্যে খেতে দিতে হবে, ও ডিউটি বেরাবে। মাঠ থেকেও চলে এসেছে। আমি রান্না করছি দেখে ছাদে গেছে ফুলগুলো তুলতে, গাছগুলোতে জল দিতে। তবে রাতে একটু বৃষ্টিও হয়েছিল। আমাকে বলে গেল, তুমি এদিকে রান্নাটা হয়ে গেলে চাটা বসাও। তো আমি এই সজনে আলু টমাটোটাও বসিয়ে দিই, মশলাটা করে দিয়ে চাটাও বসাবো। আমি তো সজনে আলু আগে সেদ্ধ করে নিই, তারপরে নামানোর সময় সর্ষাটা দিই। বেশিক্ষণ সর্ষা দিয়ে ফুটালে তরকারি তেতো হয়ে যায়, সেই জন্য আমি পরে সর্ষা বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিই। তো আমার দুটো তরকারি হয়ে গেল, এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। ওইও ছাদ থেকে নেমে পড়েছে। এবার দুজনে এখন একটু চা খাবো আর একটু গল্প করা। এই চায়ের টেবিলে দুজনে একটু গল্প করা, এইটুকুই সময় সকালে আমাদের। তারপরে তো খেয়ে ডিউটি বেরিয়ে যায়, সে কখন আসবে আবার। ও চা খাচ্ছে আর কথা বলছে। ও বলছে, তোমার জন্য আরও দুটো উপহার এনেছি, রান্নাঘরে রেখেছে। এই যে মর্নিং ওয়াকে গেলে তো টাটকা জিনিস দেখতে পেলে নিয়ে আসে। তবে মাছগুলো সব কাটিয়ে নিয়ে এসছে, চিংড়ি মাছটাও কাটিয়ে নিয়ে এসছে আর পুঁটি মাছ নিয়ে এসছে। তো পুঁটি মাছের বললো একটু টক করতে, তো আজকে তো সময় হবে না। আমি ভাবলাম থাক, মাছটা ভেজে রেখে দিই, পরে করবো। তো বললো আমি দুপুরে আর খেতে আসবো না। ভাবলাম থাক, কালকে পারলে কালকে করে দেবো। তো কালকে তো মঙ্গলবার, তো ওকে বলছি দেখো মঙ্গলবার আছে। ও বললো পরে করে দেবো, মাছটা রেখে দাও। তো মাছটা যখন নিয়ে আসলো টাটকা মাছ, ওকে কটা ভাজা করে দিলাম, দুটো পটলও ভেজে দিলাম। করে মাছটা তো নিয়ে আসলো সকালবেলা টাটকা মাছ। কাল মঙ্গলবার নিরামিষ করবো, তো ওকে অল্প কটা আবার ভাজা করে দিলাম। তাড়াতাড়ি করছে, ওর একটু দেরি হয়ে গেছে। ওরা তারা নাই, জলের বোতলটা নিতে ভুলে গেছে। তাড়াতাড়ি করে আবার এসে ওকে জলের বোতলটাও দিয়ে দিলাম। ও তো ডিউটি বেরিয়ে গেল। আমিও অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম, দিয়ে স্নান পূজাটা সারলাম। তো গাছের ফুল বৃষ্টি হচ্ছে দেখে কদিন ফুলটা অল্পই দিয়েছে, ও ফুল আবার নিয়ে এসেছে। পুজো সারা হয়ে গেল। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা বিশ্বরী পদ্মাবতী, শিব শম্ভুর জয়। আমার এদের নিয়েই সংসার, এই ঠাকুর স্বামী এই নিয়েই আমার দিন কেটে যায়। আর এই রান্না বান্না করি, তোমাদের একটু দেখাই আমার সংসারে কাজকর্ম। ওই একবার ভাত খেয়ে নিয়েছি, দুপুরবেলার ভাত খাওয়ার ইচ্ছা করছে না, তাই নিজের জন্য আবার রুটি করলাম আর দুটো রুটি করেও রাখলাম বেশি। ও যদি বিকেলে আবার ডিউটি করে চলে আসে তো রুটি খাবে, তো আমি নিজে দুপুরবেলায় রুটি নিয়ে নিলাম। আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।